আলাইকুম। সে কথাই বলে না, কথাই লাই। হাদিস কোরআনে রাখা আছে যে মানুষকে ধার দেওয়া হচ্ছে মানুষের নেকির কাম, একজনের না হলে আর একজনের হবে না, দিতে হবে লোয়া থোয়া। তো একটা লোক মরে দিয়েছিল গো, শালা আবার মুখ খারাপ করলাম কিন্তু কিন্তু ঠাকুর পড়িয়ে বিপদ এখানে মরে দিয়েছিল না খাওয়া করে। সেই থেকে দাম রিয়াদ থেকে এলো, নিয়ে এসে শিকু মার্কেটে এসে দাম আমি হাঁকড়ে কাঁদছিল, এসে নিয়ে এসে খাওয়াইলাম দোয়াইলাম, গাড়ি ভাড়া দিলাম। তারপরও কোনো বিনা স্বার্থ কিচ্ছু নাই, ময়া করে ১,৫০০ রিয়াল দিলাম ওকে, ৫০০ রিয়াল বসা খাওয়াইছিলাম এখানে ঘর ভাড়া সব কিছু দিয়েও। খইয়া ১,০০০ রিয়াল ধার দিলাম, হাতে পায়ে ধরে লিয়া তারপর সে টাকা আমাকে আর দিলে না। কতবার গেলাম, ওই ৩০,০০০ হয়, তখন রেট ছিল ২২ টাকা রেট ছিল তখন। ৩ বছর ৩.৫ বছর হয়ে গেল। ওর বাড়ি হচ্ছে ইসলামপুর দিঘলকান্ধি নতুন পাড়া। ওর বাপ খাজুর গাছেই রস লাগায়। ওর নাম হচ্ছে টিয়ারুল, ওর বইয়ের নাম হচ্ছে ইস্তরা বিবি, ওর বিটির নাম হচ্ছে জুহি। ওই নামও পড়া একবারে মাঠের দিকে বাড়ি, নাম হচ্ছে টিয়ারুল। তো আমার সাথে এরকম গাদ্দারি করলে কিন্তু আমি মাপ তো করবো না, কিয়ামত টাকা দাবি রেখে দিয়েছি। মরার পর তো আখেরাতে কত পাবো, কোথ যাবে। হয়তো লোকে ভাববে যে কোনো স্বার্থতে দিয়েছে, কিন্তু না, আমি কীরকম লোক আমার দেশের লোক জানে। মানুষ আপদ বিপদ হয়, না দিলে হবে না। দিয়েছিলাম, দিয়ে তো টাকাটা মেরে দিলে কী করব। ওই টাকাটা তুলতে আরও ১০,০০০ গেছে, প্রায় ৪০,০০০ খরচ। ওর বাড়ি কতবার লোক পাঠাইছি, মানুষ ডেকেছি, কিন্তু ওদের দেশের আবার নিয়ম আলাদা। ওদের সমাজ নাই, কোনো আর্ট নাই, কমিটি নাই। সমাজ আছে কিন্তু আর্ট নাই, কী আর বলবো। থানাতে গেলাম, থানাতেও বলছে যে দেওয়া ৫-১০,০০০ টাকা, নাহলে কাজ হবে না। মানে গরিব মানুষ একটা মানুষকে দিয়েছে, হেল্প করেছে, একটু উপকার করে দিই, তাহলে হলো না। বাড়ি পালিয়ে এলাম, কী করার আছে, মরার পর তো পাবো, কিছু করার নাই, বুঝলে। হয়েছে ব্যাপার। বিদেশ সব কেউ কাউকে না দেখলেও হবে না, আর যা অবস্থা দেখা যাবে না। এমনই লোক আমার সাথে মেডিকেল করতে গেছিলো, ওইখান থেকে পরিচয়। তা আমার বাড়ি নিয়ে গেলাম, খোয়াইলাম দোয়াইলাম, ফোটা দিছিনি আমি, পরিচয় করালাম সব। ও দেখলে যে এর অবস্থা খুব একটা খারাপ, ভালো লাই, ফুটপথে বাস করছে, জানা নাই জমি নাই, মেলা লোকেই ওকেও বললে। তা এই অবস্থা, কী করব। ওর বাড়ি চাইতে গেছিলাম, ওর বউ হচ্ছে মাস্টার, ওর বউ এর কথায় উঠা বসার, বউ হচ্ছে যা বলবে তাই। ওর বই মানা করলে, ওর মাও সাথ দিলেন, ওর বেটার তো সাথ দিব না, যাবার বা করি লাগবে এই বিষয়ে কিচ্ছু করার নাই। নাম আর বারবার চাইতেলে ঘুরিয়া বাড়ি যাবো না, তাই বিছে আমাদেরকে ধুম করিয়া, কী করবো। এই হচ্ছে ব্যাপার। মা এমনই মাও যে বেটা টাকা নিয়েছে, খেয়েছে, যে তাকে মরতে হবে, সে ওই দুনিয়ায় কী করে দিবে। জীবনে তো নামাজ রোজা করতে দেখে নি বলছে। এখানে যে কদিন ছিল, মাস দিয়ে শুক্রবার পর্যন্ত যেত না, তাকে আবার কী ভরসা করবো। তাহলে একটা মা তাই তো পাপের রাস্তায় ঠেলে দিচ্ছে। মারা তো জান্নাতের রাস্তায় ঠেলে দেয়, বা পাপের রাস্তায় ঠেলে দিচ্ছে, তা কী করা যাবে। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।